আর এই নিশার টাকা জোগাড় করার জন্য আমাদের এলাকার খবর জানি না, তবু পাশের এক এলাকার খবর শুনলাম, মাকে জায়নামাজ থেকে ফেলে দিয়া পায়ের নিচ থেকে জায়নামাজ টানতে নিয়ে সেই জায়নামাজ বিক্রি করে নিশার টাকা জোগাড় করছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, শহরের অবস্থাগুলো আরো করুন। যুবতী যুবতী মেয়েরা হাজার রকমের নিশার মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন। নিশার টাকা সংগ্রহ করার জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিতেছেন। অনেক মানুষও এমনও আছেন শরীর থেকে রক্ত বিক্রি করে আর রক্তের টাকা দিয়া নিশা কিনে খায়। এটা যদি ভালো না বুঝেন, দুর্গা আমার ভাইয়েরা, এই যে কুটিবাড়ি একটা ব্রিজ আছে, ব্রিজের কোনায় দেখবেন বৈকাল বেলা কিছু মুরব্বী দুধ বিক্রি করতে আসে, বিক্রি করে দুধ আর দাঁড়ায়া দাঁড়ায়া বিড়ি টানে। কথা বলুন ঠিক কিনা? মানে এই দুধটা বিক্রি করেও বুড়া বয়সে সে বিড়ি টানতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, জমিনের আল ঢালাঢালি করতেছে। একজন যদি অন্যায় করে তার পক্ষে 10 জন সাপোর্ট নিয়ে নিচ্ছে, আর যেই ব্যক্তি মজলুম তার পক্ষে কথা বলার লোক পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? এর পিছনে মূল কারণটা হলো, এ জাতির অবক্ষয়ের মূল কারণটা হলো, 1 নম্বর কারণ, জাতি আধুনিক হয়েছে, অত্যাধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, যুক্তি আর প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে, কিন্তু জাতির ভিতরে ভালো করে খবর নিয়ে দেখেন কোরআন সুন্নাহর আমলগুলো কমে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে মাত্র 50 বছর পূর্বে ফেলে আসা দিনগুলো স্মরণ করে দেখুন। সেই দিন কত সুন্দর সোনালী দিন ছিল। যদিও বিঘাহারি 5 মণ 7 মণ করে ধান হতো, কারেন্টের আলো জ্বলতো না, হাতে মোবাইল খুঁজে পাওয়া যেত না, ঘরগুলো এত সুন্দর আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো ছিল না, কিন্তু মানুষের ভিতরে সততা ছিল, মানুষের ভিতরে ন্যায় নীতি ছিল, মানুষের ভিতরে সত্যবাদিতা ছিল, মানুষের ভিতরে হালাল হারামকে চিনার মতন, খোঁজার মতন, পার্থক্য করার মতন একটা চিন্তা ফিকির ছিল। কোরআন সুন্নাহর আলোতে মানুষগুলো আলোকিত ছিল। এর জন্য অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া ওই নিমের পাতা রসগুলো খেয়েছে, পায়ে হেঁটে হেঁটে নওগাঁ গেছে, জয়পুরহাট গেছে, নজিপুর গেছে, ধামুরহাট গেছে। এরপরও 150 বছর টনটনা বেঁচে রয়েছে। 10টা 12টা সন্তানের বাবা মা এখানেই, এই গ্রামে একই বাবার 10 সন্তান, 12 সন্তান, 14 সন্তান পর্যন্ত আমাদের মুরব্বীরা জন্ম দিয়েছে। ঠিক কিনা? ওরা ছিল মূর্খ, ওরা ছিল নন ডিজিটাল, ওরা ছিল নন আধুনিক, ওরা ছিল নন আপডেট, ওরা ছিল নন স্মার্ট। নন স্মার্ট মানুষগুলো যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে তো 300 বছর বাঁচার কথা। বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? নন স্মার্ট মানুষ যদি 150 বছর বাঁচে, স্মার্ট হয়ে কেন 300 বছর বাঁচবো না? নিমের পাতা রস খায়া যদি 150 বছর টনটনা থাকে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর 300 বছর সুস্থ থাকবো না, তাহলে কিসের অ্যান্টিবায়োটিক? উন্নতিটা কিসের হলো? ভাইয়ের আমার, ভাঙা ঘরের মধ্যে ঘুমের কোনো অভাব হতো না, আর এখন বিল্ডিং ঘরে ঘুমের বড়ি না খেলে ঘুম হতে চায়। মূর্খ নানি আর দাদি স্বামীর বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাতো। আজকে শিক্ষিত হওয়ার পর ফোন টিপা টিভির সুবিধার জন্য স্বামী এক ঘরে ঘুমাই, বউ আর এক ঘরে ঘুমাই। প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে স্টক করতেছে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণটা হলো, মূল থিমটা হলো, জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে যাচ্ছে। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এত বড় দামি এক খণ্ড নিয়ামত আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য দান করেছেন। ভালো করে খেয়াল করে দেখুন, কোরআনুল কারীমটা যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান, ইজ্জত আর মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। একটু খেয়াল করে দেখুন, আজ থেকে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদুরা গান গাইতো, জরিনার গান গাইতো। হঠাৎ করে জরিনার গান একহিম হয়ে গেল, বেদের মিয়া জ্যোৎস্নার গান চালু হলো। জ্যোৎস্নার গান যখন হারিয়ে গেল, এরপরে আমার প্রিয় ভাইয়েরা, জ্যোৎস্নার গানের পরে আমাদের দেশে মমতাজ আপার ফাটাফাটি গান চালু হয়ে গেল। মমতাজ আপার ফাটাফাটি গানের পর বাদাম দিয়া যেন গোটা পৃথিবীটা ভরে গেল। এই বাদামের পর
এই বাংলার জমিনে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর নামে নানান ধরনের গান আসতে লাগলো আর যেতে লাগলো। আমি গান শোনাইতে চাই নাই, আমি একটা কথা বুঝাইতে চাই। এই বাংলার জমিনে 30 বছরের ব্যবধানে কত গান, কত সুর, কত টান, কত কিছুর উত্থান হয়, আবার 5 বছর 2 বছর 6 মাসের মধ্যেই তার পতন হয়ে যায়। কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, একটা টান, একটা নারী, একটা কমা, এক চুল পরিমাণ, এক তিল পরিমাণ তার কোনো পরিবর্তন হয় নাই। অথচ কোরআনুল কারীম শুনে কোনো বিরক্ত লাগে না। যতই শুনি ততই মজা, ততই শান্তি, ততই তৃপ্তি। এটা আল্লাহর জিন্দা কোরআন, তার জ্বলন্ত মুজিজা। কথা বলুন ঠিক কিনা?